হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। এটা হচ্ছে একদম সকালবেলা, তখন বাজে হচ্ছে 6টা। তো তখনই উঠেছি আর মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে হলো, তাই মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। তো এবার ছেলেটা এক্সাম দেওয়ার জন্য চলে গেল, ওর এক্সাম ছিল, সেজন্যই একদম সকালে ওঠা হয়েছে। বাট আর কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো ও যাওয়ার পরে আমি এখন ওর টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিল বলতে এটা হচ্ছে ডাইনিং টেবিল। এটা যেহেতু আমার লিভিং রুমের পাশে, তো এখানেই টিচার আসলে পড়ায়, বিধায় এখানে আমরা এখন খাই না। আর যখন গেস্ট আসে তখন খাওয়া হয়। তো দেখলাম এখানে আমার ফুলটা একটু নোংরা হয়েছে, উপরে ধুলোবালি পড়েছে। এটা জাস্ট টিস্যু দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু ক্লিন করা খুবই সহজ। আর এটা আমার ছেলে ওর বার্থডেতে পেয়েছিল, যার কারণে এটাকে ও এই জায়গায় রাখে। তো এই তো আমি পুরো টেবিলটা ক্লিন করে নিলাম, ভালো করে মুছেও নিলাম। এরপর এখানে আমার ঠাকুর ঘরের সামনে যে পর্দাগুলো ছিল ওগুলো দেখি যে খুবই নোংরা হয়েছে। অনেক দিন ধরে খুলে রেখেছিলাম, আজকে নিলাম। এগুলো ওয়াশ করব, বাট আজকে করব না, খুলে রাখলাম, পরের দিন করব। এখন আমি একটা বেডশিট ভিজাতে দিব, যেহেতু আমি হাতে কাছি আমার কাপড় চোপড়গুলো, সেহেতু একটু টেকনিক করে আমাকে কাচতে হয়। তো বেডশিট তো এমনিতে যদি আমরা পাউডারের পানিতে ভিজিয়ে রাখি তাহলে তেমনটা পরিষ্কার হয় না, যদি একটু গরম পানি ইউজ করি তাহলে কিন্তু পরিষ্কার হয়। তো এখানে ফার্স্টে আমি পাউডার মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে গরম জল অ্যাড করব। এই যে গরম জল দিয়ে দিলাম, বেশি গরম না, হালকা গরমই ছিল। তো এখানের মধ্যে যদি আমি বেডশিটটা চুবিয়ে রাখি 15-20 মিনিটের মতো, এটা আপনি নোংরা বের হয়ে যাবে। আর এই যে এই কালারের বেডশিটগুলো কিন্তু একটু তাড়াতাড়ি নোংরা হয়, বিছালে লাগে কি মানে নোংরা হয়ে গেছে এরকম। তো এভাবে যদি ওয়াশ করি মোটামুটি 1 সপ্তাহ থাকে। আমি তো 1 সপ্তাহ পর পর একটা বেডশিট ওয়াশ করে ফেলি, বা চেঞ্জও করি, ওয়াশও করি। তো এরপর আমি এই যে কালকে রাতে যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলোই গুছিয়ে রাখার জন্য আসলাম। আর বাসনগুলো আমাকে আমার ছোট আদরের বড়ি ওয়াশ করে দিয়েছিল। কারণ হচ্ছে আমার বাচ্চাটা যখন পরীক্ষা চলে তখন আমার কাজগুলো করি, বাট ওই পারফেক্টভাবে করতে পারি না। বাচ্চাদের পরীক্ষা আসলে কেমন জানি একটা টেনশন ফিল হয়, কখন পড়াবো, ও কিভাবে ভালো করে দিল কিনা। তো এগুলো করতে করতে আর পারি না। যেহেতু গতকালের ভিডিওটা যারা দেখেছেন তারা তো বুঝতে পারবেন কতটা চাপ ছিল। তো এখানে দেখেন না এই জিনিসটা কীভাবে মানে ফেটে গেল। অ্যাকচুয়ালি এটা যেদিন আমি বৈষ্ণব সেবা করেছিলাম সেই দিনই যে কর্নারটা ভেঙে গিয়েছিল। এরপর এটা ঠিক করলাম যারা গ্লাস ঠিক করে তাদেরকে দিয়ে। তো এরপর এখানে দেখি যে মনে হয় আমার ছেলেটা উঠেছিল, তো ওর চাপে এখানে ফাটল দিল। তো এরপর আমি লিভিং রুমটা একটু ক্লিন করে নিলাম। আর এখানে যে ফ্লাওয়ার ভেসটা ছিল দেখি যে ফ্লাওয়ারগুলো এলোমেলো হয়ে আছে, তো এগুলো একটু ঠিক করে দিলাম। দেখছি কোনো ডাস্টে পড়েছে কিনা, তো কোনো ডাস্টে ছিল না। তো এভাবেই আমি আমার সব রুম গুছিয়ে ফেলি। এরপর স্নান করে আসি, তো পুজো দেওয়ার জন্য আসি। আর আজকে দেখেন একটা কি সুন্দর সাদা জবা ফুটেছে। আর এই সাদা জবাগুলো কিন্তু ফুটে 8টা-9টার দিকেই, একদম ভালোভাবে ফুটে, এর আগে কিন্তু ফুটে না। কার কার বাড়িতে এরকম সাদা ফুলের জবা গাছ আছে জানাবেন, আমার তো বেশ পছন্দ। তো এই তো এখানে ঠাকুর ঘরে এসেই দেখি আমার জন্য অনেক কাজ ওয়েট করছে। যেহেতু গতকাল সত্যনারায়ণ পূজা ছিল, তো ব্রত পালন করলাম, ভোগও নিবেদন করলাম, এগুলো আর একটাও ক্লিন করা হয়নি। ওই যে বললাম না, মানে বাচ্চাদের যখন এক্সাম হয় তখন আলাদা একটা টেনশন কাজ করে, কোনো কাজই ঠিকমতো হয় না। যেগুলো একদম কম্পালসারি করতে হয় সেগুলোই করেছি। তো এখানে আমি আগের দিন আসন ঘরে কোনো কিছুই গুছাইনি, তো সব কিছু গুছানোর পরে আমি পুজোটাও দিয়ে দিলাম। আমার একটু লেট হয়েছে কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট করেছি।
কারণ হচ্ছে ঘরের মধ্যে সবচাইতে আমার ইম্পর্টেন্ট কাজ মনে হয় কি পুজো দেওয়াটা। ওইটা যদি হয়ে যায় তাহলে মনে হয় কি অর্ধেকেরও বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এই যে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে এখন আমি প্রতিদিন যেহেতু গীতা পড়তে পারি না, টাইমও পাই না, সেহেতু চিন্তা করলাম আজকে একটু টাইম আছে, গীতাটা পড়ে নিই। তো এদিকে আমি বাসন যা ছিল ঠাকুরের বাসন সবগুলোই পরিষ্কার করে রাখলাম, ধুয়ে মেজে। আর এই তো এখন আমি গীতা পড়ব। প্রতিদিন কারা কারা গীতা পড়েন? প্রতিদিন গীতা পড়লে নাকি পাপ মুক্ত হয়, বৈকুণ্ঠ ধামের পথ থাকে, খোলা থাকে। তো প্রতিদিন তার পড়তে পারি না, প্রতিদিন মালা জপ গীতা পাঠ করলে নাকি ভালো হয়। তো আমি এখানে এই যে মুখবন্ধগুলো দেখা যাচ্ছে, এই প্রতিটা শ্লোক প্রথমে পড়ে তারপরে আমি গীতা পড়া শুরু করি। তো আমি এখন থেকে চিন্তা করছি রেগুলার গীতা পড়ব। গীতা পড়লে বা গীতা পড়লে, মালা জপ করলে বা ভগবানের কাজ করলে, পুজো দিলে, এগুলো সবগুলো করলেই মানসিক একটা শান্তি পাওয়া যায়। তো এগুলা করার পরে আগের দিন যে আমি পায়েসগুলা ভোগের জন্য রান্না করেছিলাম, ওই দিন তো কেউ খেলো না। তো আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে রাখার পরে যখন হালকা ঠান্ডা হবে তখনই কিন্তু খেতে মজা লাগে পায়েস। অনেকে গরম খাই, বাট আমার কেমন জানি না, ঠান্ডাটাই ভালো লাগে। যদিও বা ঠান্ডার খুবই প্রবলেম, তারপর ঠান্ডাটাই ভালো লাগে। তো আজকে এইটুকুই। কেমন হয়েছে ব্লগটা জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।